আমাদের আজকের গল্পের নাম ভূতের মিছিল। চিত্ত অধিকারীর দোকানে হালখাতা। পাড়ার মধ্যে মুদিখানার দোকান। দোকান খুবই ছোট্ট, খদ্দেরের সংখ্যাও কম। এই দোকান থেকে যা রোজগার হয় তাতেই সংসার চলে না, কিন্তু করবেই বা কি? কিছু একটা করে তো সংসারটা চালাতে হবে। দিনকাল ভালো নয়, ধার দিলে আদায় করা খুব কষ্ট। তবু ধারে মাল বেচতে হয় চিত্তকে, নইলে খদ্দেরই পাবে না। ধার বাকি দেয়, আদায়ও হয় বছরের মধ্যে। আদায় হয় হালখাতার দিনে। ওদিন নিমন্ত্রণও করে খদ্দেরদের। তারা এসে যার যা বাকি আছে দিয়ে যায়। চিত্ত তাদের খাবার দেয় বাক্সে করে। এভাবেই চলছে গত 8 বছর ধরে। আজও চিত্তের দোকানে হালখাতা। আমাদের পাড়ার অনুকূল পাড়ুই চিত্তের বরাবরের খদ্দের। সেই প্রথম থেকেই বাজার করে ওর দোকান থেকে। ধার বাকি পড়ে অনেক, তবে হালখাতার দিনে শোধ করে দেয় সব। অনুকূল এসেছে হালখাতা করতে। চিত্তর দোকান থেকে অনুকূলদের বাড়ি 8 মাইলের মধ্যে। মাঝপথে শ্মশান আছে একটা। এখানে মরা পোড়ানো হতো আগে, এখন অবশ্য শ্মশানটাই আছে। মরা পোড়ানো আর এখন হয় না, কিন্তু শ্মশান তো, তাই এখানে এলেই কেমন যেন গা ছমছম করে। দিনের বেলাতেও ভয় করে। হালখাতা করতে আসার সময় কেমন যেন ভয় ভয় করছিল অনুকূলের। সেই অবস্থাতেই সে চিত্তর দোকানে এলো। সন্ধ্যা তখনও বাকি রয়েছে অনেক। ভিড় হয়েছে দোকানে। অনুকূলের আগে আরও অনেকে এসেছে। তারা টাকা জমা দিল এক এক করে। চিত্তও তাদের বাক্সে করে খাবার দিল। তারা চলে গেল। 32 টাকা বাকি ছিল চিত্তর দোকানে। অনুকূল টাকা জমা দিল। অনুকূল বললে, কেমন আদায় হলো চিত্ত? না দাদা, তেমন ভালো নয়। আর দেবেই বা কি করে? লোকের আয় রোজগারটা আছে কি? আমার অবস্থা যেমন, আমার খদ্দের দেওয়ার অবস্থাও তেমন। চিত্ত আরও অনেক গল্প করলো অনুকূলের সঙ্গে। বললে, এখন সমস্যা কি জানো অনুকূলদা? মহাজনের টাকা না দিলে আর মাল দেবে না। কিন্তু দেব কি করে টাকা? যা আদায় হয়েছে তা মুখেই বলার নয়। আশা করেছিলাম অন্তত 1000 খানেক টাকা আদায় হবে, কিন্তু আদায় হয়েছে মাত্র 450 টাকা। এখন মহাজনকেই বা কি দেই, আর নিজের সংসারই বা কি করে চালাই? অনুকূল বললে, সব খদ্দের আসেনি বুঝি? চিত্ত বললে, এসেছে। যার বাকি 30 টাকা সে হালখাতা করেছে 10 টাকা দিয়ে। এমনি সব আদায় হয়েছে। বড় চিন্তার কথা। অনুকূল এবার বিড়ি ধরালে একটা। ভাবলে একটু। চিত্তে বসে রইল মনমরা হয়ে। এই চিত্ত অধিকারী লোকটা খুবই সরল প্রকৃতির। কারো সঙ্গে ঝগড়া বিপদ করে না কখনো। মুখে শত দুঃখেও হাসিটি লেগে থাকে। বেশ লোক। অনুকূলও তাই। দুজনের মনের মিলও খুব। রাত বাড়ল। এক সময় 9টা বেজে গেল। অনুকূল বললে, এবার আমি চলি চিত্ত, বেশ রাত হয়েছে। চিত্ত বললে, একটু বসো না, আমি যে একা পড়ে যাব তুমি চলে গেলে। আচ্ছা, আজ গণেশ মোড়ল আর গান্ধী সামন্তকে দেখছি না তো? আচমকা জিজ্ঞেস করলো অনুকূল। চিত্ত বললে, আসবে কি করে? আজ যে গান্ধীর ভাইজির বিয়ে, সেখানেই ব্যস্ত আছে সব, নইলে ওরা ঠিকই আসতো। অনুকূল বললে, হ্যাঁ হ্যাঁ, ললিতের মেয়ের বিয়ের খবর শুনেছিলাম বটে। বিয়েটা তাহলে আজই? চিত্ত বললে, হ্যাঁ, আমাকেও নিমন্ত্রণ করেছে। তাই এই হালখাতা ফেলে যাই কি করে বলো তো? এটা যে না করলেই নয়, সারা বছরের ব্যাপার। সে তো বটেই, আগে সংসার পরে আত্মীয়তা, মন্তব্য করলে অনুকূল। আরও অনেকক্ষণ হলো গল্প স্বল্প। এখন রাত 10টা। অনুকূল বললে, না চিত্ত, আর থাকা চলে না, অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাই। চিত্তর কাছ থেকে বিদায় নিয়ে অনুকূল উঠল। হাতে আছে মিষ্টির বাক্স। হারিকেনটা নেবে বলে মনে করেছিল অনুকূল, কিন্তু ছোট্ট মেয়েটা বললে, দিনের বেলায় আলো কি হবে বাবা? তুমি তো বেলা বেলিই ফিরবে। অনুকূল দেখলে এখনো যথেষ্ট বেলা আছে, এইটুকু যাবে আর আসবে।
হারিকেনের আর দরকার কি, তাই আনেনি। কিন্তু এখন মনে হচ্ছে আলোটা আনলেই ভালো হতো, যা অন্ধকার। হাঁটতে হাঁটতে সেই শ্মশানের কাছে এসে পড়ল অনুকূল। দূর থেকে দেখলো কে যেন দাঁড়িয়ে আছে শ্মশানের ওপর। কে লোকটা? ওখানে ওভাবে দাঁড়িয়ে আছে কেন? অন্ধকার হলেও ফাঁকা শ্মশানের মাঠ, তাই স্পষ্ট দেখতে পাচ্ছে মানুষটাকে, তবে বুঝতে পারছে না সে কে। বললে অনুকূল, কে গা ওখানে? উত্তর এলো না। অনুকূল ভাবলে নিশ্চয় কেউ তাকে ভয় দেখাবার জন্য এরকমভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। দেখতে চায় তার সাহস কত। মনে মনে হাসি পেল অনুকূলের। ভয় দেখাবে তাকে, এত ভীতু নাকি সে? আর ভয়টাই বা কিসের? আজকাল ভূত টুত আছে নাকি? ওসব বাজে কথা। এগোলো অনুকূল। লোকটা ঠিক দাঁড়িয়ে আছে, নড়েও না চড়েও না। অনুকূল মনে মনে ভাবলে, থাম বেটা, তোর ভূত সেজে শ্মশানে দাঁড়ানো বের করছি। ভয় দেখাবি আমাকে? থাম, কে কাকে ভয় দেখায় দেখাচ্ছি তোকে। কাছাকাছি এসে অনুকূল বললে, এই কে তুই? আমি আমি মানে? আমি চন্দনমোহন কমল মাইতি। চন্দনমোহন কমল মাইতি? তা এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য। আমার জন্য মানে? হ্যাঁ গো, আমার দোকানে আজ হালখাতা কিনা, কোনো খদ্দেরই এলো না হালখাতা করতে। অনুকূল তো অবাক, বলে কি, হালখাতায় লোক এলো না? সে আবার কেমন কথা? অনুকূল বললে, চিঠি দিয়েছিলে খদ্দেরদের? কমল বললে, তা আবার দিইনি। কত টাকা বাকি জানো? অনেক টাকা। তা টাকা দেবার নাম কেউ করে না। সবাই যদি এমন করে, দোকানটা আমার চলবে কি করে বলো তো? সংসারটা আমার বাঁচবে কি করে? মহাজনকে টাকা না দিলে আর মালপত্র দেবে আমাকে? সারাটা বছর কি করে চলবো আমি? কমলের কথা শুনে বড় দুঃখ হলো অনুকূলের। সত্যি তো, এ খুব অন্যায়। লোকটা ধার বাকিতে মাল দিয়েছে তোদের, তোদের সংসারের কথা ভেবেই তো সে দিয়েছিল তোদেরকে। এখন তোরা ভাববি না তার কথা? ভারী অন্যায়ের কথা। কমল বললে, আমার দোকানে তোমাকে যেতেই হবে ভাই, যা পারো কিছু হালখাতা করতেই হবে। সে কি, এই এত রাতে আমি যাব তোমার দোকানে? না না, রাত তেমন হয়নি, তোমাকে হাঁটতে হবে না, আমি কাঁধে করে নিয়ে যাব, আবার পৌঁছেও দিয়ে যাব। না ভাই, তা হয় না। তাছাড়া টাকা পয়সাও তো নেই আমার কাছে। টাকা পয়সা? কি হবে টাকা পয়সা? বাহ, হালখাতা করবো তাহলে কি দিয়ে? সে তোমায় ভাবতে হবে না, আমি কিছু টাকা দেব, সেই টাকাই তুমি জমা দিয়ে দেবে। অনুকূলের বিস্ময় মাত্রা ছাড়িয়ে যায়। পাগল নাকি লোকটা? পাগলই বোধ হয়। তা না হলে বলে আমিই টাকা দেব, তুমি সেই টাকা জমা দেবে। এমন আবার হয় নাকি? না, আচ্ছা, পাগলের পল্লায় পড়েছে রাত দুপুরে। কমল বললে, ওঠো আমার কাঁধে। অনুকূল বললে, না ভাই, আমি যেতে পারবো না। এমন সময় কমল লক্ষ্য করলে আরও দুজন লোক আসছে ওই দিক থেকে। সাহস ফিরে পেল অনুকূল। যাক, বাঁচা গেল, বেশ পাগলের পাল্লায় পড়ে গেছে, এবার উদ্ধার পাবে এর হাত থেকে। ওরা না এসে পড়লে কি যে হতো। সামনে এলো লোক দুটো। কমল বললে, কি গো, তোমরা হালখাতা করতে গেলে না যে? একজন বললে, যাব যাব, পরে যাব। অনুকূল বললে, পরে যাবে মানে? রাত কি কম হয়েছে? তাছাড়া কমল তো বড় চিন্তায় পড়ে গেছে, কেউ নাকি হালখাতা করতে যায়নি ওর দোকানে। এই কিন্তু ভারী অন্যায়। লোকটা বললে, যাবে যাবে, সবাই যাবে, এক্ষুনি কি, রাত হোক আরও, তবেই তো যাবে। অনুকূল তো অবাক, এরাও পাগল নাকি? রাত 11টা বাজতে চলল, এখন বলছে আরও রাত হোক। নিশ্চয়ই পাগল। পাগল না হলে এমন কথা কেউ বলে? ভাবলে অনুকূল, ভারী বিপদে পড়া গেল তো। এতগুলো পাগল এক জায়গায় এসে জুটলই বা কী করে? এ যে পাগলের মেলা একেবারে। বললে সে, ও ভাই, এবার দয়া করে আমাকে ছেড়ে দাও তোমরা। বাড়ির লোক আমার জন্য হা পিত্তেশ করে বসে আছে। শেষের দুজনের একজন এতক্ষণ কথা বলেনি। এবার সে বললে, বসে আছে তোমার জন্যে। কেন, তুমি কি কচি খোকা? এখানে যে আমরা থাকি জানে না তারা? এখানে থাকো মানে? বাহ, ভারী মজার লোক তো তুমি। আমরা আবার থাকবো কোথায়?
এই শ্মশানই তো আমাদের ঘরবাড়ি। কথাটা বলে লোকটা তার ডান পা তুলে দিল বিরাট বট গাছের উঁচু মাথার একটা ডালে। পরক্ষণে অন্য পাটা তুলে দিলে। সর্বনাশ, এরা তাহলে ভূত! অনুকূল এবার কাঁপতে শুরু করেছে ঠকঠক করে। এক্ষুনি বুঝি পড়ে যাবে সে। অন্য দুজন বললে, ভয় পেয়েছো খুব? বড্ড ভীতু, চলো আমরা চলে যাই। তারা সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। কোনো রকমে দেহটাকে টানতে টানতে বাড়ি এসে পৌঁছলো অনুকূল। বাড়িতে আসার পর থেকেই শুরু হয়ে গেল তার জ্বর। সে কি ভীষণ জ্বর! জ্বরে গা হাত পা সব পুড়ে যেতে লাগলো যেন। পুরো 7 দিন ভুগেছিল অনুকূল। ভালো হওয়ার পর সেই রাতের ঘটনার কথা বলেছিল সবাইকে। কেউই বিশ্বাস করেনি। এ কি বিশ্বাস করার মতো কথা?